আজকে আমি এখানে একটা ব্রাইট মেকআপ লুক করেছি, যারা নিউলি ম্যারিড বা যারা গর্জিয়াস একটা লুক চাচ্ছে তাদের জন্য এই মেকআপ লুকটা খুব ভালো লাগবে। সো আই হোপ তোমাদের এই মেকআপ লুকটা পছন্দ হয়েছে। তো চলো দেখা যাক এই মেকআপ লুকটা আমরা কী করে ক্রিয়েট করতে পারি। তো লেটস গো। সো এর জন্য ফার্স্ট আমি স্কিন কেয়ার করে নিচ্ছি, এবং স্কিন কেয়ারের জন্য এখানে আমি গুড ভাইবসের পমেগ্রেনেট টোনার ইউজ করছি। অ্যান্ড দেন এটাকে আমি ফেসের মধ্যে অ্যাবসর্ব করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখান থেকে নিভিয়ার লিপবাম ইউজ করছি। এই শেডটা আমার ঠিক মনে নেই, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড দেন এখানে আমি ময়শ্চারাইজারের জন্য জনসন বেবি ক্রিম ইউজ করছি। আমার জনসন বেবি ক্রিম ইউজ করতে খুবই ভালো লাগে, বাট ব্লুটা, পিঙ্ক কালারের যেটা হয় সেটা আমার ভালো লাগে না ইউজ করতে। আমার ব্লু কালারটা খুবই ভালো লাগে ইউজ করতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা ভালো ময়শ্চারাইজার ক্রিম পেয়ে যাবে, এবং এটাকে খুব ভালোভাবে ফেসকে হাইড্রেটও করে। সো এটাকে আমি ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি। দেন আমি আমার আই লুকটা কমপ্লিট করার জন্য ফার্স্টে আইবেস করার জন্য আমি মেবলিনের এজব্রাইন কনসিলার ইউজ করছি। অ্যান্ড এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। অ্যান্ড দেন আমি এটাকে সেট করার জন্য স্টেগওয়ার্কের কম্প্যাক্ট ইউজ করছি। আমি সমস্ত প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে নিয়ে নিই, তো তোমরা প্লিজ টাইটেলে ক্লিক করলে ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। অ্যান্ড আমার সেট করা হয়ে গেছে। সো আমি একটা চোখ করে নিয়েছি, আমি সেমভাবে আরেকটা চোখ করব। তার জন্য ফার্স্টে আমি এখান থেকে অরেঞ্জ শেডটা নিচ্ছি, এবং এটাকে আমি ট্রানজিশন হিসাবে অ্যাপ্লাই করছি আমার আইসে। অ্যান্ড দেন আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট থেকে, এটা মেবি কমফর্ট জোন ছিল, এখান থেকে একটা ব্ল্যাক কালার নিচ্ছি, এবং এটাকে আমি আমার আউটার কর্নারে প্লেস করব ভি কাটিং অর ভি টাইপ, তোমরা দেখো এখানে। সো আমি আউটার কর্নারে ফোকাস করছি, আমি কিন্তু ভেতরের দিকে নিচ্ছি না, স্লাইটলি নিচ্ছি, বাট আমি বেশি ভেতরে নিচ্ছি না। সো তোমাদের এই যে খুব ক্লিন হতে হবে তা না, কারণ বডিটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। সো এবার আমি ঠিক সেমভাবে অরেঞ্জ শেডটাকে নিচ্ছি এবং ব্ল্যাকের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে দুটো কালার মিক্সড হয়ে যায় এবং কোনো হার্শ লাইন না থাকে। সো আমি আবার ব্ল্যাক কালারটা নিচ্ছি আর আবার প্লেস করছি। তো এখানে ভালোভাবে ব্লেন্ড নেবে যতক্ষণ পর্যন্ত তোমাদের কালারটা না মিলবে। সো এবার আমি সেম কনসিলারটাকে আমার আইলিডে অ্যাপ্লাই করছি, যেখানে আমি রেড কালারটা ইউজ করব, যাতে আমার কালারটা খুব ভালো করে বসে। তো আমি একটা কাট ক্রিজ ড্র করে নিচ্ছি, করে নিচ্ছি। এবার আমি রেড কালারটা নিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওখানে প্লেস করছি। তো এটা এই রেড কালারটা বসাতে আমার অনেকটা টাইম লেগেছিল, সো তোমরা এটা আস্তে আস্তে করবে। অ্যান্ড দেন আমি ব্ল্যাক শেডটা নিয়ে আবার রেডের সাথে মিক্সড করে দিচ্ছি। অ্যান্ড দেন আমি ফাইনালি আবার ব্লেন্ড করছি। তো এখানে ব্লেন্ডটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে ব্লেন্ড করবে, নয়তো কিন্তু ভালো লাগবে না দেখতে। দেখো, দেন আমি এখানে ব্লু হেভেনের পেন্সিল আইলাইনার ইউজ করছি, এবং আমি একটা উইং আইলাইনার ড্র করব খুব মোটা করে। আই হোপ তোমরা বুঝতে পারবে। এখানে আমি খুবই মোটা করে ড্র করছি।
দেন এখানে ফাউন্ডেশনের জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ইউজ করছি এবং আমার শেডটা হচ্ছে গোল্ডেন বেজ এবং এটাকে আমি ফার্স্টে অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যখনই কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা গলায় অ্যাপ্লাই করবে, নয়তো তোমাদের গলার কালার এবং ফেসের কালার আলাদা হয়ে যাবে। সো আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম এখানে অ্যান্ড দেন আমি সেম কনসিলারকে যেখানে যেখানে আমার কনসিলার করার দরকার সেখানে সেখানে অ্যাপ্লাই করছি বা আমার হাইলাইটস পয়েন্ট অ্যান্ড দেন আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেন আমি সেম কম্প্যাক্ট ইউজ করছি আমার ফেসটাকে সেট করার জন্য। সো আমি ভালোভাবে ফেসটাকে সেট করে নিচ্ছি। সো এবার আমি এখানে এনওয়াইভের কাজল ইউজ করছি ব্ল্যাক কালারের এবং এটাকে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। সো সেম আমি রেড কালারটা নিচ্ছি, এটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, যেটা দিয়ে আমি আমার আইলিডটাকে কালার করেছিলাম সেই ব্রাশের সাহায্যে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। দেখো অ্যান্ড দেন আমি আমার ব্লাশের জন্য সেম প্যালেট ইউজ করছি এবং একটা ব্লাশ শেড নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করছি। সো আমি কোনো রকম হাইলাইটার এখানে ইউজ করিনি, কারণ এই ব্লাশটাতে একটু শিমার কালার আছে, সো এটা হাইলাইটারও কাজ করে। এবং তোমরা দেখবে আমি এই ব্লাশটাকে একটু অন্যভাবে অ্যাপ্লাই করছি, কারণ আমার এভাবে এই ব্লাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে। আমি নোজে এবং আমার গালের সমস্ত সাইডেই আমি ব্লাশ অ্যাপ্লাই করি, আমার বেশি ন্যাচারাল লাগে এটা দেখতে। অ্যান্ড দেন আমি এখানে কন্ট্যুর শেড ইউজ করছি আমার ফেসটাকে কন্ট্যুর করার জন্য। সো এই প্যালেটটা খুবই ভালো, তোমরা কাপস অ্যান্ড ল্যাশেস থেকে প্যালেটটা পেয়ে যাবে। সো আমার যেখানে যেখানে কন্ট্যুর করার দরকার আমি সেখানে কন্ট্যুর করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে সেকর্কির আইব্রো পেন্সিল ইউজ করছি আমার আইব্রোটাকে ফিল করার জন্য। তোমরা যে কোনো আইব্রো প্রোডাক্ট ইউজ করতে পারো। তো যখনই তোমরা কোনো মেকআপ করবে না কেন প্লিজ তোমরা আইব্রোটাকে ফিল করো, আইব্রো ফিল করলে তোমাদের মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে আমি ফার্স্টে লিপটাকে ড্র করে নিয়েছি, এর জন্য লিপ লাইনার ইউজ করছি গ্ল্যাম 21-এর, এটা একটা রেড শেড। আমি ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে আমি মেবলিনের লিপস্টিক ইউজ করছি, শেডটা মেবি ছিল 03, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস, আই হোপ তোমাদের মেকআপ লুকটা পছন্দ হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, এবং প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমাকে দেখতে কেমন লাগছে। সো ততক্ষণের মতো বাই গাইস, লাভ ইউ, টাটা।